আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন, বন্ধু আপনার জবান মোবারক দিয়া বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার হায়াত, আমার মত, আমার সমস্ত ইবাদত, আমার কুরবান সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর খুশির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, বন্ধু আপনি বলে দাও, আমার কুরবান, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সবকিছু একজনের খুশির জন্য। জবান খুলে বলেন তিনি কে? এই আয়াতের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে আমরা বান্দা হিসেবে আমাদের প্রত্যেকটা কাজ, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের দান খায়রাত, আমাদের কুরবান, আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের সন্তান, যা কিছু আছে সব কিছু আমরা কার জন্য? কার খুশির জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যখন তুমি আমল করবে, আল্লাহ তোমাকে নৈকট্য দিবে, আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিবে, আল্লাহ তোমার রুজির মধ্যে বরকত দিয়ে দিবে, আল্লাহ মানুষের অন্তরে তোমাকে জায়গা করে দিবে, সকল মানুষের প্রিয় বানায় দিবে। বলেন আরো জোরে বলতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহকে খুশি করার জন্য এই যে কোরবানির সময় আসছে, আমরা এই কোরবানির পশু কিনবো আমরা কাকে খুশি করার জন্য? যদি আমার নিয়ত থাকে যে আমি মানুষকে বড় গরু যদি আমি না কিনি, তাইলে মানুষ আমাকে মন্দ বলবে, তাইলে শেষ, আপনার কোরবানি হবে। আপনার নিয়ত থাকবে কি? আমি আল্লাহকে খুশি করব। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মুত্তাকি বান্দাদের থেকে কবুল করেন, যাদের দিলের মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে, আল্লাহর ভয় আছে। তারা যখন কোরবানি করে, তাদের কোরবানি কবুল করেন কে? আদম আলাইহিস সালামের দুই সন্তান সর্বপ্রথম কোরবানি করেছিল হাবিল এবং কাবিল। হাবিলের অন্তরে আল্লাহর প্রেম ছিল, প্রেম থাকার কারণে হাবিলের কোরবান আল্লাহ কবুল করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিয়ামত পর্যন্ত ওই হাবিলের মতন যাদের অন্তরের মধ্যে তাকওয়া থাকবে, পরহেজগারি থাকবে, তাদের কোরবান কবুল করবেন কে? জোরে বলেন কে? সুতরাং আমরা যে কোরবান করব, গোশত তো আমরাই খাবো, ঠিক না? গোশত খাবে কে? কুরবানির পশুর গোশত কি আল্লাহর কাছে দিব আমরা? রক্ত যাবে, মাংস যাবে। আচ্ছা, আমার কথা কি বুঝা যায়? কথা কি বুঝা যায়? লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির পশুর রক্ত, মাংস, গোশত, হাড্ডি কিছুই আল্লাহর দরবারে যায় না। যায় কোনটা? অন্তরে নিয়তটা যায়। বলেন আচ্ছা।